গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তার জোরদার। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ থানার সামনে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া, অর্থাৎ যে রয়েছে ঠিক সেই জায়গা থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আর একদিন পরেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমরা ইতিমধ্যে দেখছি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করছেন। এবং ঠিক এই মুহূর্তে এবং অর্থাৎ শাহবাগ থানার সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং পুলিশ এবং বিশেষ করে যারা মোটর সাইকেল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসি যে রোড রয়েছে, এই রোড দিয়ে যারা পারাপার হচ্ছেন তাদেরকে এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করছেন। বিশেষ করে যাদের কাছ থেকে অর্থাৎ কারো কাছে যদি কোনো ব্যাগ থাকে এবং সেই ব্যাগটা এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করছেন। মূলত এই তল্লাশির মাধ্যমে এবং যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই এবং সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এই নির্বাচন ঘিরে এবং অর্থাৎ নিরাপত্তা দরকার আছে এবং প্রশাসন যে নিরাপত্তা জোরদার করেছে এতে দেশের এবং বড় ধরনের বিশৃঙ্খলা হবে না। সব মিলে এই মুহূর্তে আমি যদি আরও দেখানোর চেষ্টা করি যে ঠিক অর্থাৎ বাইক চালানোর সময় যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে অর্থাৎ তাদেরকে কিন্তু সহজে ছেড়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও বিশেষ করে যদি কাছে ব্যাগ থাকে সেই ব্যাগ এবং সেই ব্যাগের মধ্যে কি আছে আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যাগকে কিন্তু তল্লাশি করছেন। সব দিক যদি বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আমরা যেমন দেখেছি বেশ কয়েকজন বাইকারের অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদেরকে মামলা দিয়েছেন। ঠিক এই মুহূর্তে দেখছেন যে অনেক অর্থাৎ পুলিশের সদস্যরা অর্থাৎ যে বিশেষ করে রমনা থানা ও শাহবাগ থানার যার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলা যায় সকলেই কিন্তু এই চেকপোস্টের ঠিক এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। মূলত আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু সেনাবাহিনীর যে মহড়া এবং সেটা কিন্তু চলমান রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে এবং তারা এখন পর্যন্ত বড় ধরনের ভোটারদের কাছ থেকে কোনো অভিযোগ পাননি। তবে অর্থাৎ একদিন পর যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন অনেক অবাধ এবং সুষ্ঠু হতে যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এবারের নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা থাকবেন বিএনপি এবং জামাত। তবে এই দুটা দলের মধ্যে আসলে কি সরকার গঠন করবে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ, সচেতন মানুষ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তারা কিন্তু বিশ্লেষণ করছেন আসলে এবারের সরকার গঠন করবে কে, বিএনপি না জামাত। এই নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠ জনগণের মাঝে দেখছি। তবে আমরা যেমনটা জেনেছি দীর্ঘ 17 বছর যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এবং ভোট দিতে পারেননি। তবে একদিন পর অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অর্থাৎ বাংলাদেশের সচেতন নাগরিক এবং সকল নাগরিক তারা তাদের ভোট প্রয়োগ করতে পারবেন, তাদের মূল্যবান ভোট দিতে পারবেন এমনটাই আশা প্রকাশ করছেন বাংলাদেশের জনগণ। তবে আপনাদের জানিয়ে রাখি এই নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ এবং বিশৃঙ্খলা এখন পর্যন্ত হয়নি। তবে নির্বাচন ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলা হবে না বলে জানিয়েছেন আজকে সকালে সেনাবাহিনীর অর্থাৎ মহড়া শেষে সেনাবাহিনী জানিয়েছেন। এছাড়া এবং আপনাদের জানিয়ে রাখি যে এবং শেখ হাসিনা পতনের পর আমরা যেমনটা দেখেছি ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের হাল ধরেছেন, সেই সরকারও কিন্তু আর একদিন পর এবং শেষ বিদায় নিচ্ছেন। সব মিলে যারা উপদেষ্টারা রয়েছেন তারাও আমরা যেমনটা জেনেছি তাদের যে পাসপোর্ট সেটা কিন্তু জমা দিয়েছেন। অর্থাৎ তারা বিদায় অর্থাৎ সরকার উপদেষ্টা থেকে বিদায়ের যে মুহূর্তগুলো এই মুহূর্তটা তারা কিন্তু ফিল করছেন। সব মিলে আমি যদি এই মুহূর্তে বলে রাখি যে এই সংসদ নির্বাচন ঘিরেই কিন্তু আজকের এই তল্লাশি এবং চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া আমরা যদি বলে রাখি এই নির্বাচনকে ঘিরে গতকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানীর যে গুরুত্বপূর্ণ বিশেষ করে যে বাস স্ট্যান্ড রয়েছে মহাখালী এবং গাবতলী এবং লঞ্চ এবং ট্রেন এবং
যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনগুলোতে আমরা দেখেছি এবং অর্থাৎ বেশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি। ঈদের মতোই কিন্তু মানুষ নির্বাচনের জন্য তারা শহর থেকে গ্রামের দিকে ধাবিত হচ্ছে। সব মিলে এবার নির্বাচনটা অনেক উৎসবমুখর হবে বলে এমনটাই কিন্তু অনেকেই বলছেন। দর্শক, এই মুহূর্তে ঠিক আমি রয়েছি রাজধানীর যে শাহবাগ থানা রয়েছে, ঠিক সেই শাহবাগ থানার সামনে থেকে আমি মাসুদ রানা বাংলাদেশের খবর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজধানী জুড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শহর ছেড়ে মানুষ গ্রামের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে আমরা গতকাল অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু এই নির্বাচনকে ঘিরে টানা 4 থেকে 5 দিনের ছুটি এবং টানা 4 থেকে 5 দিনের ছুটি পড়েছে। সেই ছুটিকে ঘিরে কিন্তু মানুষ তারা শহর থেকে গ্রামের দিকে ধাবিত হচ্ছে। যদি বলা যায় গত ঈদের মানুষ যেভাবে আমেজ নিয়ে বাড়িতে ফিরছিল বা দীর্ঘ দর্শক, ইতিমধ্যে দেখছেন যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করছেন। তবে এবারকার নির্বাচনে বিএনপি এবং জামাত বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ জনগণের মধ্যেও কিন্তু ঠিক একই রকম কথা এসেছে, এবার বিএনপি অথবা জামাত সরকার গঠন করবে। কিন্তু তার আগেই কিন্তু শেখ হাসিনা পতনের পর যে অন্তর্বর্তীকালী সরকার, ডক্টর ইউনূসের সরকার যারা দায়িত্ব পালন করেছেন, তাদের বিদায় বেলার যে মুহূর্ত, সেই মুহূর্তের যে বিদায়ের যে কার্যক্রম সেটা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। সব মিলে যদি বলে রাখি যে এই নির্বাচনে অর্থাৎ বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিধিনিষেধের অমান্য করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে আমরা ভোটের দিন রাজধানীতে যান চলাচল করবে না, তবে মেট্রো রেলের চলাচল করবে এবং মেট্রো রেল বগির অর্থাৎ বগির সংখ্যা বাড়ানো হবে এমনটা জেনেছি। তবে আমরা জেনেছি নির্বাচনের আগের 48 ঘন্টা এবং পরের 48 ঘন্টা বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারির মধ্যে থাকবে। দর্শক, আমরা জানতে চাইবো আসলে আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে তাদেরকে কিন্তু এভাবেই কিন্তু তল্লাশি করা হচ্ছে, তাদের ব্যাগের মধ্যে কি আছে সে বিষয়টা কিন্তু এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তল্লাশি করছে। সব মিলে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, মূলত সেই নির্বাচনকে সুন্দরময় করার জন্যই কিন্তু এই নিরাপত্তা এবং এই তল্লাশি চলছে। অবশ্যই ভালো কাজ হচ্ছে,
চেক আসলে বিরক্ত হচ্ছে? না না একদমই বিরক্ত না। একদিন পরে নির্বাচন, সিকিউরিটি ইস্যু রয়েছে। জি, সিকিউরিটি ইস্যু যেহেতু আছে অবশ্যই তাদের পালন করা উচিত সেই আপনারা হিসেবে। কেমন বাংলাদেশ খুঁজছিলেন? এরকম যে চেকপোস্টের মাধ্যমে সকল ধরনের যন্ত্রের ভোটক এরকম বাংলাদেশ খুঁজছিলেন নাকি বিশৃঙ্খলা বাংলাদেশ খুঁজছিলেন কোনটা? অবশ্যই বিশৃঙ্খলা কার পক্ষে? আমার মাথাটা আমি লাইভ একটা দিলাম তো